জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গ্রাম উন্নয়ন দপ্তরে তোমাদের নিয়োগ চলছে। খুব ভালো রকম শূন্যপদ রয়েছে। শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। ইন্টারভিউ থাকবে, তোমাদের ইন্টারভিউ দিয়ে তোমাদের চাকরি হবে। এবং এখানে একটা শর্ত দেওয়া হয়েছে যে বাংলায় লিখতে, পড়তে এবং বলতে জানা দরকার, ঠিক আছে। আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা অন করে দেখাবো এবং তার মধ্যে কী কী সিলেকশন প্রসেস রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ডাক বিভাগের মাধ্যমে কীভাবে জমা দেবে, সব কিছু তোমাদেরকে জানাবো। ফর্ম ফিলিং পদ্ধতি জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা নতুন চ্যানেল তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলো, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ফর্ম, যেটা তোমাকে পূরণ করে ডাক বিভাগের মাধ্যমে জমা দিতে হবে, ঠিক আছে। তো কীভাবে পুরো ফর্মটা পূরণ করবে সেটা তোমাদেরকে দেখে নাও। দেখো, সর্বপ্রথম এখানে লেখা আছে যে অফিস ইউজ, ফর অফিস ইউজ অনলি। তো এখানটায় তোমরা কিছু করবে না। এখানে বলছে স্পেস ফর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমরা এখানে চিটিয়ে দেবে এবং তার নিচে 1 নম্বরে দিয়ে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। তো ক্যাপিটাল অক্ষরে তোমার নামটা এখানে ফিল করে দেবে, ফুল নামটা। তারপরে ফাদার্স নাম, যারা এখানে ফাদার্স নাম বসিয়ে দেবে ক্যাপিটাল অক্ষরে। যাদের হাজব্যান্ড নেম তারা হাজব্যান্ড নেম বসিয়ে দেবে, মেয়েরা। এবং একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কী তোমরা এখানে বসিয়ে দেবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে উচ্চ মাধ্যমিক পাস বসিয়ে দেবে, আর যদি গ্র্যাজুয়েশন করে থাকো তো গ্র্যাজুয়েশন বসিয়ে দেবে, ঠিক আছে। প্রফেশনাল এবং আদার কোয়ালিফিকেশান, যদি আদার কোয়ালিফিকেশান থাকে, যেমন তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকে কিংবা ITI করে থাকো বা ডিপ্লোমা কোর্স করে থাকো, তাহলে তোমরা এখানটা সেটা সিম্পলি বসাবে, ঠিক আছে। আর না করে থাকলে নীল বসিয়ে দেবে, ঠিক আছে, যে আমার কোনো কিছু নাই, নীল। তারপরে তুমি বলেছে এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি এক্সপিরিয়েন্স থাকে তো তুমি ইয়েস বসাবে, আর যদি না থাকে তোমরা নীল বসিয়ে দেবে বা নেই বা নো বসিয়ে দেবে। তারপরে তোমরা ঠিক নিচের দিকে আসলে দেখতে হবে 6 নম্বর পয়েন্টে তোমাদের বলেছে প্রেজেন্ট বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তুমি এখন বর্তমানে কোথায় বাসিন্দা সেটা লিখবে। যেমন হাউস নম্বর লিখবে, তারপর ভিলেজ লিখবে, তারপর তোমরা পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে এবং ডিস্ট্রিক্ট লিখবে এবং স্টেট লিখবে এবং পিনকোড লিখবে, ঠিক আছে। দেন তারপরে ঠিক 7 নম্বর পয়েন্টটা নিচের দিকে দেখলে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তুমি স্থায়ী বাসিন্দা তোমরা কোথায় রয়েছো। তো তোমরা ভিলেজ লিখবে এবং তোমার হাউস নাম্বার লিখবে এবং তারপরে ঠিক পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এবং তারপরে তোমার ডিস্ট্রিক্ট, জেলা এবং পিনকোড রেখে দেবে, ঠিক আছে। ঠিক তার নিচে 8 নম্বর মোবাইল নাম্বার রয়েছে। তো মোবাইল নাম্বার তোমরা 10 অক্ষরে যেটা থাকে সেটা তোমরা এখানে ফিল করবে। ইমেল ID তোমরা ফিল করে দেবে এখানটায়। ডেট অফ বার্থ, ফার্স্টে তোমরা ডেট দেবে, তারপরে স্পেস দিয়ে মান্থ দেবে, তারপরে স্পেস দিয়ে ইয়ার দেবে, কত সালে জন্মগ্রহণ করেছো। তারপরে বলেছে এজ অ্যাজ অন 1/1/2026, অর্থাৎ 11 নম্বর পয়েন্টটা, অর্থাৎ 1/1/2026 হিসেবে তোমার বয়স কত সেটা তোমরা এখানে বসাবে, ক্যালকুলেট করে দেবে। এটা ক্যালকুলেট করা খুবই সহজ। 1/1/2026 হিসেবে তোমার গণনা করে এখানটা বসিয়ে দেবে। কারো যদি 26 ইয়ার্স হয়, কারো যদি 27 ইয়ার্স হয় তো বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে বলেছে ANR LMMIS কোড, এটা তোমাদের কিছু ফিল আপ করার দরকার নেই, কারণ এটা তোমরা জানো না। ঠিক তার নিচে ডেট দিয়ে দেবে এবং কোথা থেকে ফর্মটা ফিল আপ করলে সেটা বসিয়ে দেবে এবং এখানটা একটা ফুল সিগনেচার করে দেবে, ঠিক আছে। তার সাথে সাথে এই ফর্মটার সাথে সাথে কী কী তোমাদের সাবমিট করতে হবে ডকুমেন্টস, সেগুলো তোমরা দেখে নাও। এখানে নিচেই লেখাই আছে যে এপিক, 1 নম্বর এপিক, অর্থাৎ ভোটার কার্ড দেবে, আধার কার্ড দেবে, এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে দিতে হবে, অর্থাৎ বয়সের তোমার প্রমাণপত্র, বার্থ সার্টিফিকেট দিলেও চলবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও চলবে, ঠিক আছে। দেন তারপর একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আচ্ছা একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা দেবে, মার্কশিটটাও দেবে। তারপর বলেছে আদার কোয়ালিফিকেশান লাইক কম্পিউটার কোর্স সার্টিফিকেট, যদি তুমি কম্পিউটার কোর্স সার্টিফিকেট করে থাকো তো তুমি এখানটায় ফিল আপ করবে বা জেরক্স করে জমা দেবে, ঠিক আছে। এরপরে আমি আসছি যে তোমরা কোথায় ফর্মটা ফিল আপ করে জমা দেবে, কোন তোমাদের অ্যাড্রেসটাই জমা দেবে সেটা দেখে নাও। পরে তোমরা যেখানটায় জমা দেবে সেটা হচ্ছে দেখে নাও অ্যাপ্লিকেশন প্রসিডিউর। এখানে তোমাদের লেখা আছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, ডিজায়ার্ড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই প্রিসক্রাইব ফরম্যাট অ্যান্ড ড্রপ দ্য সিল্ড অ্যান্ড কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ টেস্টিমোনিয়ালস দ্য ড্রপ বক্স, ঠিক আছে। অ্যাড্রেসটা হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরের কম্পাউন্ড, PO অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। এটা তোমরা লিখে তোমরা সেই ইনবক্সটাই করে দেবে, সেখানে তোমাদের ফর্মটা চলে যাবে। আর যদি কেউ সেখানে গিয়ে পূর্ব বর্ধমানে এই অফিসটায় যেয়ে জমা দিতে পারো তাহলে আরও ভালো, কারণ এখানে বলছে ড্রপ বক্স করলেও
হবে। ঠিক আছে, এবার আসছি যে এই ফর্মটা কোথায় পাবে। দেখো, সম্পূর্ণ এই ফর্মটা তোমরা পূর্ব বর্ধমান NIC.in মাধ্যমে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হচ্ছে দেখে নাও। অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট ডেট 10/7/2026, অর্থাৎ 10 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে জুলাই মাসে, এবং 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের সিলেকশন প্রসেস। ঠিক আছে, দেখো 4 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। ফার্স্টে তোমরা যখন ফর্মটা জমা করবে তোমাদের স্ক্রুটিনি হবে, সাবমিট করলে তোমাদের স্ক্রুটিনি হয়ে তোমাদের সেখান থেকে রিটেন এক্সামিনের জন্য তোমাদেরকে বলা হবে। দেখতে পাচ্ছ, রিটেন এক্সামিনেশনের জন্য ডাকা হবে। দেন রিটেন এক্সামিনেশন তোমরা দিলে তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো ফার্স্টে তোমাদের রিটেন এক্সামিনেশনে কী কী হবে দেখো। টোটাল 80 মার্কসের কোশ্চেন থাকবে, যেখান থেকে জেনারেল নলেজ থেকে অর্থাৎ জিকে থেকে 20 মার্কস, বেসিক ম্যাথামেটিক্স এবং অ্যাকাউন্ট থেকে 20 মার্কস, জেনারেল ইংলিশ থেকে 20 মার্কস, এবং সঙ্গ সমবায় অ্যান্ড SHG রিলেটেড কোশ্চেন থাকবে 20 মার্কস। টোটাল 80টি কোশ্চেন থাকবে, 80 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। দেন তারপরে তোমাদের MCQ টাইপ কোশ্চেন হবে, প্রতিটি কোশ্চেনে আমার 1 মার্ক, এবং সময় তোমরা পেয়ে যাবে 2 ঘন্টা। ঠিক আছে, অর্থাৎ 120 মিনিট। দেন যারা রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করবে তাদের জন্য নেক্সট স্টেপ হবে ইন্টারভিউ তোমাদের 20 মার্কসের হবে। এই ইন্টারভিউ যদি তোমরা পাস করে যাও তাহলে তোমাদের ফাইনালি সিলেকশন হয়ে যাবে এবং তোমরা চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান। এখান থেকে ফর্মটা বার হয়েছে 9/7/2026 তারিখে। এবার এখানে একটা নিয়ম বলেছে, ভ্যাকান্সির কথা বলেছে 63, এখানে 63টি ভ্যাকান্সি রয়েছে, খুব ভালো মানের ভ্যাকান্সি রয়েছে, এবং পোস্টের নাম হচ্ছে অডিটার। ঠিক আছে, কমিউনিটি অডিটার পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং এখানে সবথেকে বড় একটা এফেক্ট, এখানে শুধুমাত্র মাস্ট বি এ ওমেন অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার অ্যান্ড অ্যাক্টিভ SHG আন্ডার, তোমাদের শুধুমাত্র ওমেন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, যাদের বয়স রয়েছে তোমাদের 25 বছর মিনিমাম বয়স এবং 40 বছর ম্যাক্সিমাম বয়স, অর্থাৎ 25 থেকে 40 বছরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর যদি তোমরা কেউ গ্র্যাজুয়েট পাস করে থাকো এনি স্ট্রিম, অর্থাৎ BSc BCom ইয়া BA করে থাকো, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যদি কম্পিউটার বেসিক নলেজ থাকে তাহলে তোমরা এখানে পাবে সুযোগটা তাড়াতাড়ি। ঠিক আছে, এই ছিল তোমাদের আপডেট। পূর্ব বর্ধমানের জন্য তোমাদের নিয়োগপত্রটা বার হয়েছে, তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও, যাদের যাদের যোগ্যতা মিলছে এবং যারা ওমেন প্রার্থী তারা এখানে অ্যাপ্লাই করে দাও। ধন্যবাদ।